আমরা যে ওই সময় কোরবানি করি আল্লাহর কাছে মাংস যায় না, ওয়ালা দিমা উহা আল্লাহর কাছে সেই রক্তও যায় না, ওয়ালা কি কিন্তু সেই মুহূর্তে যে তুমি আল্লাহু আকবার আল্লাহকে স্মরণ করো, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। যে তোমার আল্লাহু আকবরের ওজন কত, তোমরা গরুর ওজন দেহ। উম্মুকে আনছে 7 মনের, উম্মুকে আনছে 8 মন, উম্মুকে আনছে 12 মন, 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা। মিয়া এটা গ্রহণযোগ্য না। তুমি যদি ছোট আনছো তোমার হায়সিয়ত অনুযায়ী, অনেক সময় মানুষ ধার খরচ করে করে এই বড় বড় গরু আনার চেষ্টায় থাকে, না হলে তো সমাজে ইজ্জত থাকবে না। আরে মিয়া ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল ইজ্জত, ইজ্জত দেনেওয়ালা। তুমি যদি ইখলাসের সাথে তোমার সাধ্য অনুযায়ী ছোট গরুটাও, তবে 2 বছরের হইতে হবে, সেরকম একটা গরু যদি তুমি জবা করো তোমার সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকার হবে না। সমাজের মানুষকে দেখাবার গরু যদি তুমি আনো তো সমাজের মানুষ দেখিয়া তোমার বাবা বাবা করতে পারে, কিন্তু আল্লাহর নিকট সেটা গ্রহণযোগ্য হবে। এই জন্য তোমার সাধ্য তোমার তৌফিক অনুযায়ী তুমি করবা। এই বড় গরুর মাংস হইলেই আল্লাহ কবুল করবেন। তাহলে তো গরিব লোক যারা ছোট ছোট দেয় তাদের কি কুরবানি হয় না? হয়। তুমি মনে করো তোমারটা বড় হয়েছে, তুমি সাপের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া মাংস কোটাও আর ইয়ে করো, তো এটা আসলে কিছু না। এটা ফুর্তির কোনো বিষয় না, এটা আনন্দের কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কবুল করেন, তোমার ইখলাস কতটুকু আছে আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা দেখবেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে যে সেই তাকওয়াটা থাকে, আল্লাহর প্রতি যে একটা আগ্রহ ভয় থাকে, সেই জিনিসটাকে আল্লাহ যাচাই করেন যে কতটুক পরিমাণে তোমার মধ্যে ইখলাস আছে, তুমি কতটুক অন্তর থেকে আজকের এই কুরবানিটা দিছো। সুতরাং কুরবানিও আল্লাহর জিকিরের একটা পদ্ধতি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলে আমরা যাবা করি। ওই আল্লাহু আকবারটা আমার কতটুক শুদ্ধ হয়েছে, কতটুক সত্য হয়েছে, কতটুক সুস্থ হয়েছে, আল্লাহ তাবারক তাআলা সেটাকে দেখবেন।